ইসলাম দুনিয়াতে টিকে যাওয়ার জন্য আসা নাই, ইসলাম দুনিয়াতে বিজয়ী হবার জন্য আসছে। ইসলাম সমাজকে পরিবর্তন করার জন্য আমাকে আরেকটা স্কুল বানাতে হবে না, আরেকটা কলেজ বানাতে হবে না। আরেকটা কলেজ কেন বানাবো? কলেজ যেটা আছে ওইটাকে পাল্টিয়ে ফেলবো, বদলাই ফেলবো। স্কুল যেটা আছে ওইটাকে বদলাই দিব, পরিবারগুলোকে বদলাই দিব, অফিসগুলোকে বদলাই দিব, বাহিনীগুলোকে বদলাই দিব, প্রতিষ্ঠানগুলোকে বদলাই দিব, ব্যক্তিগুলোকে বদলাই দিব। আরেকটা প্রতিষ্ঠান কেন বানাবো? যে আছে তাকে আমরা তৈরি করবো। চুয়েটা আমার, বুয়েটা আমার, রুয়েটা আমার, ঢাকা আমার, রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা আমার। ওইটাকে পরিবর্তন হতে হবে, এটাকে টুডে টুমরো, আজ হোক কাল হোক পরশু, এটা হতেই হবে, এটা ইনশাআল্লাহ রাজি। ইসলামের এই কাফেলায় সুশীল সমাজের হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো কেউ এখানে যুক্ত হয় নাই। ইসলামের এই কাফেলায় ওমর ইবনে খাত্তাবের মতো কেউ কোনো এলিট পার্সন এখানে যুক্ত হয় নাই। আপনি তরুণ প্রজন্মের একজন আলী ইবনে আবি তালিব আমাকে বাংলাদেশে দেখাতে পারবেন না। তরুণ প্রজন্মের একজন সাদ বিন আবি ওয়াক্কাস আপনি দেখাতে পারবেন না। খোদার কসম আপনি একজন মুসাব বিন উমাইর বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না। আপনি বাংলাদেশে এলিট একজন মুসাব বিন উমাইর আমাকে দেখাতে পারবেন না। আপনি কোনো কাজেই হয় না এখানে বাংলাদেশে সুশীল সমাজে। আমরা একটা নিজস্ব গোষ্ঠী করে তুলছি, শুধু কমি, জমাত, শিবির, তবলিগ, খানকা করে তুলছি। কোথায় মুসাব বিন উমাইর? উম্মতের মাথা নাই, আমিল মুমিনিন নাই উম্মতের। ইরানিরা কেন বিজয় লাভ করছেন? পুরো জাতি একজন ইমামের পিছনে ঐক্যবদ্ধ। খামেনি। আফগানরা কেন বিজয় লাভ করছেন? সমস্ত আফগান একজন ইমামের পিছনে ঐক্যবদ্ধ। খানকা, মাদ্রাসা, তবলিগ এগুলো আমাদের সহযোদ্ধা। আমরা ওইটা প্রতিষ্ঠা করবো না। আমরা সবাইকে নিয়ে জমাবদ্ধ হওয়ার জন্য বলবো নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল জিহাদ আল্লাযী নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা ক্বালু নাহনু আল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা তাআলা হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি ضلالٍ মুবিন। وقال تعالى يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال تعالى ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وعن معاوية بن أبي سفيان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يريد الله بخيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে পুরো সাহাবাওয়ালা চেতনা, সাহাবাওয়ালা টার্গেট, সাহাবাওয়ালা লক্ষ্য উদ্দেশ্য এবং সাহাবাওয়ালার চরিত্র, সাহাবাওয়ালা পরিবেশে, সাহাবাওয়ালা কর্মসূচি নিয়ে, সাহাবাওয়ালা চিন্তা নিয়ে, সাহাবাওয়ালা কায়দা আমাদেরকে একত্রিত তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো বললাম যে সাহাবাওয়ালা, এটা মূলত রিয়েক্টিভ কারণে বলছি। এটা একটা প্রতিক্রিয়ামূলক শব্দ আমার, এটা আমি ইচ্ছা করে বলেছি। অর্থাৎ আমি এটা বুঝাতে চাচ্ছি যে ইসলামের নামে আরো অনেক কাজ হচ্ছে যেগুলোর সাথে সাহাবাওয়ালা কাদের চেতনার পদ্ধতির সম্পর্ক নেই, কিন্তু ইসলামের নামে আমরা যে মাটিতে বসে আছি মেখল, এখান থেকে আলাপটা শুরু হবে আজকে ইনশাআল্লাহ আজিজ। এটা হচ্ছে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলের ভূমি, ওনার এলাকা। এটা বরাবর সোজা এখান থেকে গেলে আধা কিলোমিটার, তার সামান্য কিছু বেশি হবে। ওনার কবর আছে এখানে, যাদের সময় আছে আজকে গিয়ে ওনার কবরটা জিয়ারত করবেন। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই যে চেতনা ছিল, এটা এই জন্য না যে আমি যেহেতু এখানে আসছি, উনি যেহেতু আমার বড় আব্বা, এটা আমার নানার বাড়ি, এই জন্য না। এটা পুরো বাংলাদেশে এটা বলা উচিত, কিন্তু মানুষ চিনবে না বিদায় ওই আলাপটা ওনাকে নিয়ে এইভাবে আমরা শুরু করি না। আমি কয়েকদিন আগে কর্মশালায় গিয়েছিলাম উত্তরবঙ্গে। কারণ উত্তরবঙ্গে আমি যদি মুফতি ফয়জুল্লাহকে দিয়ে আলোচনা শুরু করি, মানুষ তো ওনাকে চিনবে না, তো বোঝানোটা এইভাবে সহজ হবে না। কিন্তু আপনাদেরকে বোঝানো সহজ, যেহেতু এই এলাকাতে তিনি জন্মগ্রহণ করেছেন। তো এই মাটির, এই এলাকার বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে বাংলাদেশে ধর্মীয়, রাজনৈতিক যে কোনো লাইনে মানুষের মূল্যায়ন হয় না। এখানে এই মাটিটা উর্বর না, এখানে অনেক সম্পদ এদেশে আছে যেগুলো এই দেশে মূল্যায়িত হয় না। বড় বড় বিজ্ঞানী বাংলাদেশে আছে,
যারা বিদেশে কর্মরত, বাংলাদেশের সরকার জনগণের দিকে চিনেও না এদেরকে, আলেমদের ক্ষেত্রে সেরকম। তো মুফতি ফজলুর রহমতুল্লাহ চেতনাটা ছিল এটাই যে এই জমানায় ইসলামের সমস্ত খেদমত, সমস্ত কাজ কোন পদ্ধতিতে হবে। উনি বলতেছেন যে প্রচলিত যে পদ্ধতিগুলো আছে, এখানে কামরুল মনে কিছু বলতেছিল, আমি শুনতেছিলাম একটু করে, এই প্রচলিত পদ্ধতিগুলো ইসলামের নাম হচ্ছে এখলাস আছে, তাকওয়া আছে, সবকিছু আছে, কিন্তু মানহাজ এটা সাহাবাওয়ালা মানহাজ না, এটা ইজতিহাদি মানহাজ। এটাকে আমরা বেদাতও বলতে পারবো না। এগুলোকে মাদ্রাসা করাকে আমরা বেদাত বলতে পারবো, মিছিলকে আমরা ডাইরেক্ট বেদাত বলতে পারবো, বা এরকম ইসলামের খানকা করাকে আমরা বেদাত বলতে পারবো, তবলিগের পদ্ধতিগুলোকে আমরা বেদাত বলতে পারবো, এগুলোকে ডাইরেক্ট বেদাতও বলা যাবে না। আবার এটা পুরোপুরি সালাফের পিওর যে তরিকা, ওইটাও কিন্তু এটা না। তো মাঝামাঝি কি? মাঝামাঝি এটাকে বলা হয় বেদাতে হাসানা। তিনি বলেছেন আমরা এই জমানায় পারিপার্শ্বিক জরুরতের কারণে বাধ্য হয়ে এই বেদাতে হাসানার কাঠামোতে আমরা গিয়েছি। রাজনৈতিক একটা সেক্টর আমরা কাজ করি, রাজনৈতিক কতগুলা ফ্যাশন আছে, মাদ্রাসার একটা সিস্টেম আছে, খানকা তবলিগ একটা সিস্টেম আছে, ওয়াজ মাহফিলের একটা রসম রেওয়াজ আছে। তো এগুলো সরাসরি মুনকারাত না, সরাসরি এগুলো সাইয়্যাত না, কিন্তু এটা বেদাত হাসানা। এটা যুগের পরিবর্তন এবং বিবর্তনে বাধ্য হয়ে ওনারা এই সিস্টেমটা করেছেন। যেমন তার উদাহরণ তিনি দিয়েছেন যে 4 তরিকা, নকশবন্দিয়া, সরবরদিয়া, কাদেরিয়া, আরটা কি চিশতিয়া, চিশতিয়া, কাদেরিয়া, সরবরদিয়া, আমরা কি নকশবন্দিয়া, 4 তরিকা। নফসের ইসলাহের জন্য সরবরদি তরিকা হওয়া, নকশবন্দি তরিকায় মেহনত করা, তারপর কাদেরি তরিকায় মেহনত করা, এটা কোনো জরুরি না। কিতাবুল্লাহ সুন্নাত রসুলে যেটা আছে, একজন ভালো ওস্তাদকে ধরলে, ভালো মুরব্বি ধরলে যথেষ্ট। কিন্তু এগুলো কি বেদাত? এগুলো কি বেদাতে সইয়া? না। এগুলো ওই সময়ে যারা তসৌফের যারা ইমাম ছিলেন, তারা চিন্তা করলেন যে গণহারে মানুষ রসবের দিকে এর দিকে চলে গেছে, দিন থেকে বিচ্যুত হয়েছে। এখন মানুষকে শুধু সকাল বিকাল অল্প জিকির দিলে হবে না, শুধু 1 রাকাত নামাজ দিলে হবে না, মানুষকে কিছু লম্বা কিছু তসবিহ ওজিফা কিছু দিয়ে দিই। ওনারাও এই কথা বলেন নাই যে এগুলো একদম কোরআন হাদিস থেকে আমরা নিয়েছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওজিফা লিখেছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে লেখা আছে, এই ওজিফাগুলো প্রশিক্ষণের জন্য দিয়েছি, এখানে অনেক বরকত আছে, এগুলা তোমাদের ডিউটি, তোমরা এগুলো করবা। মাগার ইচ্ছে এটা চেয়ে রসুলের সুন্নাত মতো চলা আরো উত্তম। বর্তমান দুটো ক্রাইসিস আমাদের সামনে, এগুলো আগের আলোচনা চলে আসছে, ওদিকে আমি যাব না। একটা হচ্ছে ইসলাম বিরোধী শিবির থেকে যেটা আসছে, ইসলামী শিক্ষা ব্যবস্থা। আমাদের সামনে একটা স্কুল কলেজ আর একটা হেফজখানা এবং কিতাবখানা, মানে একদিকে স্কুল কলেজের আধুনিক প্রতিষ্ঠান, আরেকদিকে মাদ্রাসা। দেখুন দুটো কিন্তু এখানে সমস্যা হিসেবে চিহ্নিত করছেন মুফতি ফজলুল্লাহ সাহেব। আধুনিক শিক্ষার যে কেন্দ্র স্কুল, এটা তো পুরো সেকুলার একটা চেতনার উপর এটা ভিত্তি, এবং কুফর এবং শিরিকের উপরে তার চেতনাটা, এই শিক্ষা ব্যবস্থার একেবারে কমপ্লিটলি, একবারে অ্যাবসলুটলি এটা শিরিকের উপর ভিত্তি, এটা অ্যাবসলুটলি ঠিক। কোনো সন্দেহ আছে এটাতে? স্কুল কলেজের সব টিচার তাহলে কি মুশরিক? সব ছাত্র কি মুশরিক? আমি ছাত্রদেরকে মুশরিক বলি নাই, টিচারদেরকে বলি নাই। ওই শিক্ষার দর্শন, তার সিস্টেমটাকে আমি কি এটাকে শিরিক আখ্যায়িত করেছি। এটা আমার কথা, এটা সমস্ত ইসলামিক বড় বড় ওলামায়ে কেরাম বুদ্ধিজীবীদের কথা এটা। তো একদিকে ক্রাইসিস, এটা আমরা বুঝি মোটামুটি, আপনারা অবশ্য এটা বুঝছেন, কিন্তু তারপরে এটা যেহেতু আপনার ক্লান্ত, এই জন্য হয়তো আপনারা এটা হাঁ বলে এটা দেরি হয়েছে এটাকে সমর্থন করতে। এই সমস্যাটা আপনাদেরকে বোঝানো সহজ, কিন্তু মাদ্রাসা এটার ব্যাপারটা কি? এই জায়গাতে সে মুফতি ফজলুল্লাহ সাহেব একটা ক্রাইসিসকে চিহ্নিত করছেন এখানে। আজকে আমার দাওয়াতি কর্মশালার মেসেজটা এটা, আপনাদেরকে আমরা একটা সহি একটা দিন কায়েমের মানহাজের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। এখান থেকে একটা কাফেলা এখান থেকে বের হবে ইনশাল্লাহ। এই কাফেলা এই মসজিদে আসর সালাত পড়ে বের হবে, এবং সেটা এই কাফেলা আগামীতে ইমাম মাহদির সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি। এটা বোঝানোর জন্য, এই পথটা ধরিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলতেছি। মানহাজকে সহি করতে হবে। শুধু আপনি ইমান কুফর শিরিক বুঝছেন, কিন্তু নিজে
ইসলামের নামে রসমের মধ্যে পড়ে আছেন, বেদাতের মধ্যে পড়ে আছেন, বা বেদাত হাসানাতে পড়ে আছেন, এটা হবে না। এটা তো সমস্যা দুটো, একটা হচ্ছে আপনার সামনে প্রতিবন্ধকতা হচ্ছে শিরিক, কুফর, আধুনিক রাজনৈতিক ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক আইন ব্যবস্থা, প্রত্যেকটার বুনিয়াদ কুফরের উপরে। এটা আপনি বুঝেন সহজে। গণতন্ত্র এটা ইসলামিক, বর্তমান আইন ব্যবস্থা, শিক্ষা, এটা আমরা বুঝি, এটা বেশি কষ্ট নয় আমাদের। শিরিক কুফর বুঝাতে সহজ। আরেকটা সমস্যা হলো এটা আমাদের নিজেদের মধ্যে, বললাম না, পাশাপাশি মাদ্রাসা। মুফতি মহিজুল্লাহ কি রূপ ধরছেন এখানে। মেখল মাদ্রাসা এখান থেকে মাত্র আধা কিলোমিটার পিছনে, সামনে আমাদের, মানে আপনাদের পিছনে, আমার সামনে আধা কিলোমিটার। আপনি ওখানে গিয়ে দেখবেন ওখানে কোনো বোর্ডিং সিস্টেম নাই। কি সিস্টেম নাই? খাবার যে মাদ্রাসায় যে পাকঘর থেকে খাবার পাকায় ছাত্রদের, সমস্ত কই মাদ্রাসায় আবাসিক সিস্টেম আছে, খাদ্য রান্না করে ছেলে থেকে ইয়ে করে, এটি সিস্টেমটা এখানে নেই। এবং আরো অনেক আগে, আরো 40 বছর আগে এখানে আবাসিক ব্যবস্থা ছিল না, কিন্তু কয়েক হাজার ছাত্র পড়তো। তো কোথায় থাকতো এরা? ওই সাহাবা একরামের সিস্টেমে। আর মানুষের পাশাপাশি লজিং থাকতো, লজিং থাকতো। এখন বিশ্ব বেতন শিক্ষকরা পায়, কিন্তু অনির্ধারিত বেতন। আরো 40 বছর আগে আমরা যখন মেঘালয়ের দিকে তাকাবো, কোনো টিচারদের বেতন ছিল না, নির্দিষ্ট বেতন ছিল না। আবার এখন আমি যতটুকু জানি, কোনো সময় 10,000, কোনো সময় 40,000, যখন যেরকম আসে ওইভাবে দিয়ে দেওয়া হয় শিক্ষকদেরকে। আপনি বাংলাদেশে একেবারে ব্যতিক্রম একটা প্রতিষ্ঠান, বর্তমানে যারা এই মাদ্রাসায় আছেন তাদের ক্রেডিট না এটা, ওনারা আমাদের ভাই এবং আমাদের মামারা। এটা ক্রেডিট মুফতি ফয়জুল্লাহ সাহেবের, আমার নানা, আমার দাদার, আমার বড় আব্বার। এটা একটা জাস্ট উদাহরণ দিলাম। উনি বলতেছেন যে দিন কায়েমের জন্য আমরা যে ইজতিহাদি কতগুলো পথ বেছে নিয়েছি, ইজতিহাদি পথ, জরুরতান, বাধ্য হয়ে। আমার কলবের ইসলার জন্য কোরআনে হাদিসে এটা নকশা আছে, কিভাবে আমার ইসলাহ হবে, তাজকিয়া কিভাবে হবে, আমার তরবিয়ত কিভাবে হবে, এটা নকশা কোরআন আছে, হাদিসে আছে। তারপরেও নকশবন্দি একটা তরিকা বের হয়েছে। ওরা বাড়তি কিছু নিয়ে আসছে, 12 তসবি, খানকা, বায়াত, বহুত সিস্টেম নিয়ে আসছে তারা। এটা এক্সটেনশন। কোরআন ঠিক আছে, সুন্নাও ঠিক আছে, সালাফ ঠিক আছে, জমানার প্রয়োজনে, জমানার পরিবর্তন তাগাদায় জনগণকে বাধ্যই আমরা এগুলো দিচ্ছি। এগুলো ওনারা এগুলোকে কখনো বলেন নাই যেটা নুসুস, এটা বলেন নাই, জরুরতের এটা এক্সটেনশন করছেন। মাদ্রাসার প্রচলিত পদ্ধতি, প্রচলিত যে মাদ্রাসার যে পদ্ধতি, এই পদ্ধতিটা আগে পশ্চিমকাল এটা ছিল না। সাহাবাদের জমানায় যেটা ছিল সেটা মেখলের মতো ছিল। মসজিদে আসি তারা পড়তো, তারা ওখান থেকে পড়ে গিয়ে চলে গিয়ে তারা দিন ঘর মানুষকে দিন শিখাইতেন। মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা শত শত বছর ধরে, হাজার বছর ধরে মানব জাতির জন্য ব্যবস্থা ছিল। এটা পুরো খ্রিস্টানদের যুগে ছিল এরকম, তাদের মুসল্লা কেন্দ্রিক, গির্জা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। ইহুদিদের সারা বছর ছিল এরকম গির্জা কেন্দ্রিক, তাদের উপাসনা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। ইসলামে হাজার বছর ধরে এটা মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। এবং পৃথিবীতে যতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, জামিয়া কুরতুবা, জামিয়া জাইতুনা, তারপরে সিরিয়াতে, ইরাকে যতগুলো, এবং এরপরে অক্সফোর্ড, কেমব্রিজ, ইউরোপ, আমেরিকাতে, আমরা হার্ভার্ড এর নাম জানি না, পৃথিবীতে ইসলামিক, ইসলামিক সমস্ত বিখ্যাত প্রতিষ্ঠানগুলো, আল আজহার সহ, এগুলো সবগুলো মূলত হয়তো মসজিদ, অথবা খ্রিস্টানদের গির্জা, অথবা ইহুদিদের একটা উপাসনালয়। ওখান থেকে পরবর্তীতে সেটা নাম ধারণ করেছে বড় বড় ইউনিভার্সিটি। দেওবন্দ মাদ্রাসা প্রথম মসজিদ কেন্দ্রিক প্রতিষ্ঠা হয়েছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠান মসজিদ কেন্দ্রিক। এটা ছিল সাহাবা বলার তরিকা। পরে একাডেমিক বিল্ডিং, একাডেমিক ভবন এবং ফরমাল যে সমস্ত সিস্টেম, এটা বেদাতে হাসানা, ইজতিহাদি বিষয়, এটা আসছে পরে। আজকের জমানায় আমাদের যেটা মেখলের মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা যেটা মেসেজ দিতে চাই, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ এটা বুঝাতে চেয়েছেন, কয়েকটা প্ল্যাটফর্মে তিনি এই ভুলটা তুলে ধরেছেন যে তোমাদের এই প্ল্যাটফর্ম, রাজনীতি যে সিস্টেম তোমরা করতেছো, গণতান্ত্রিক সিস্টেমে সাময়িকভাবে ইসলামী রাজনৈতিক দল যারা গঠন করেছে তারাও গণতন্ত্রকে অস্বীকার করে কিনা? হ্যাঁ, তারাও কিন্তু গণতন্ত্রকে অস্বীকার করে, তারাও কিন্তু ইসলামকে চায়, তাদেরও কিন্তু এখলাস আছে অনেকের। কিন্তু তারপর তারা এই সিস্টেমটাকে তারা গ্রহণ করেছেন, তাউইল করেছেন তারা। খানকার পদ্ধতি, এই প্রচলিত খানকার পদ্ধতি পন্থা, এটা আগে কখনো ছিল না। এটা মসজিদ কেন্দ্রিক, ইমাম আমির যিনি ছিলেন, উস্তাদ যিনি ছিলেন, তিনি আমার ফেকার উস্তাদ, তিনি আমার তাজকিয়ার উস্তাদ। আবু হানিফা, আবু ইউসুফের উস্তাদ ছিলেন, ফেকার উস্তাদও ছিলেন, হাদিস উস্তাদও ছিলেন,
আখলাক এবং তরবিয়তের উস্তাদও ছিলেন, আলাদা কোনো খানকা ছিল না। আবু হানিফা যেমন পীর, আবার তিনি হাদিসের ইমাম, আবার ফেকার ইমাম। প্রচলিত যে পন্থা এটা হচ্ছে বেদাতে হাসানা, রাজনীতির প্রচলিত পন্থা বেদাতে হাসানা, মাদ্রাসা প্রচলিত পন্থা বেদাতে হাসানা, তবলিগের প্রচলিত পন্থা বেদাতে হাসানা। তো মুফতি ফিজুর রহমতুল্লাহ বলতেছেন, আমরা তো শত শত বছর ধরে যুগের প্রয়োজনের কথা বলে, সময়ের চাহিদার কথা বলে আমরা এই বেদাত হাসানাগুলো আবিষ্কার করেছি। বেদাত হাসানা কাকে বলা হয়? বেদাত হাসানা বলে ওই কাজগুলোকে বলা হয় যেগুলোকে দিন কায়েমের মাধ্যম মনে করা হয়, দিন মনে করা হয় না। দিন মনে করলে সেটা বেদাতে ইয়ে হয়ে যাবে। মাদ্রাসা কি দিন নাকি দিন কায়েমের মাধ্যম? রাজনৈতিক দলগুলো ডাইরেক্ট দিন নাকি দিন কায়েমের মাধ্যম, তারা যেটা বলে থাকে তারা এটাকে দিন কায়েমের মাধ্যম মনে করে থাকে। খানকা ডাইরেক্ট দিন না দিন কায়েমের মাধ্যম, এইভাবে অন্যান্য পদ্ধতিগুলো। তো মুফতি ফিজুর রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে, লা ইয়াসলুহু আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। সালাফ যে পদ্ধতিতে তারা পরিশুদ্ধ হয়েছিলেন, নিজেদের ইসলাহ করেছিলেন, লা ইয়াসলুহু আখিরু হাদিল উম্মাহ, এই উম্মতের শেষ অংশ ওই সালাফের পদ্ধতি বাদ দিয়ে নতুন কোন পদ্ধতি তারা সফল হইতে পারবে না, তারা সংস্কার হইতে পারবে না, তারা পরিশুদ্ধ হতে পারবে না। কথাটা কঠিন। ঘরের বাইরে ডাকাত, তার বিরুদ্ধে সংগ্রাম করা সহজ। আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইটা আমাদের সহজ ছিল। আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলো 5 আগস্টের পরে, এই শক্তিগুলো যারা আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কারাগারে, কারাগারের বাইরে, রাজপথে, সব জায়গায় সবাই মিলে আওয়ামী লীগকে ঘাড় ধরে আমরা দাবড়িয়েছি বাংলাদেশ থেকে। এখন আমরাই একজনকে একজন জঙ্গি বলি। মডারেটরা বলে এরা তৌহিদবাদী। হাসিনার আমলে আমি কখনো তৌহিদবাদী শব্দটাকে গালি হিসেবে শুনি নাই। তৌহিদবাদী মব, তৌহিদি জনতা, এটা একটা গালি ইদানিং। জানি না আপনার কথা কত নিতে পারতেছেন। তৌহিদি জনতা এটা গালি হিসেবে কারা চিহ্নিত করলো? এটাকে কিছু ইসলামিক দল। হাসিনা চলে যাওয়ার পরও জঙ্গিবাদের তকমা কেন রয়ে গেছে? প্রথম আলো তো এখন স্টপ আছে মোটামুটি। ডেইলি স্টার তো তার নেগেটিভ আপাতত স্থগিত রাখছে। শাহরিয়ার কবির জেলখানায়, তারপরে অন্যান্য নাস্তিকরাও জেলখানায় পালিয়ে গেছে, বা যারা ভিতরে দুর্বল হয়ে গেছে। কিন্তু জঙ্গিবাদের তকমা বহাল আছে, কনস্পাইরেসি বহাল আছে, বিদেশিদের নজরদারি বহাল আছে। কারা সেটাকে বহাল রাখছে? এই ইসলামপন্থী শক্তিগুলোর মধ্যে একটা অংশ এই জিনিসটাকে জিয়ে রাখছে তারা, যে এখানে ওরা জঙ্গি, আমরা কিন্তু আবার মডারেট, আমরা ঠিক আছে। এই জিনিসটা বোঝানো খুব কঠিন, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বোঝানো কিন্তু সহজ। আজকে আমি আমার কথা যেখান থেকে শুরু করতে চাই, দিন কায়েমের জন্য আমরা এখানে বসেছি। আমি একটা কথা বলে দিচ্ছি মাঝখানে, দেখুন এই কথাগুলো উদ্দেশ্য কিন্তু উস্কানি না, কিন্তু কারোর বিরুদ্ধে কিন্তু কোনো উস্কানি লেখা লিখবেন না, কারোর বিরুদ্ধে লিখবেন না। নিজেরা বুঝার জন্য বলতেছি এটা। এখান থেকে বেরিয়ে আবার ফেসবুকে আগুন ধরা দিয়ে না, আবার বুঝেন ভালো করে। দিন কায়েমের জন্য 2টা প্রতিবন্ধক। এটা আমার ঘর, ঘরের বাইরে ডাকাত, এটা একটা প্রতিবন্ধক, ডাকাত আমার শত্রু। আর একটা আপনার ঘরের ভিতরে আপনার ভাই না জেনে না বুঝে সে আপনার বিরুদ্ধে করতেছে ঘরের ভিতরে। তো যে ঘরের ভিতরে শত্রু ঘরের ভিতরে থাকে, নিজের আপন ভাই শত্রু, সেই ঘরের লোকরা ডাকাতের সাথে লড়াই করে জিততে পারবে? আমার আজকের আলাপের সূচনা যেটা দিয়ে, সেটা কি ঘরের বাইরের ডাকাত দিয়ে শুরু করব, নাকি ঘরের ভিতরে আমার যে ভাই আমাকে ভুল বুঝতেছে তাকে দিয়ে আলাপ শুরু করবো? আমি আমার আলাপটা এখান থেকে, এটা দিন কায়েম, আমার ঘরকে নিরাপদ করব, আমার পুরো এলাকাকে আমি নিরাপদ করব, আমার বংশধর, আমার পরিবার শান্তিতে থাকবে, সুখ সমৃদ্ধির মধ্যে থাকবে। এটার জন্য প্রতিবন্ধকতা 2টা। ঘরের বাইরে ডাকাত দাঁড়িয়ে আছে, ওরা আমার ঘর দখল করতে চায়। আর একটা প্রতিবন্ধকতা হলো ঘরের ভিতরে আমার ভাই না জেনে কিন্তু এটা না বুঝে করতেছে, এটা সাবকনসিয়াসলি না বুঝে করতেছে। এই আলাপটা হাজির করতে চাই আমরা এখানে। এটা ভালো নিয়েছে, সে আমার বিরুদ্ধে করতেছে, আমার ভাই সে তো প্রচলিত রাজনীতি গণতন্ত্র করতেছে ইসলামের নাম দিয়ে, খানকা করতেছে, সমস্যা কি? মুফতি হুজুর সাহেব বলছে না, এখান থেকে আমাদের সরে আসতে হবে, আমাদের একেবারে ইউটার্ন মারতে হবে আমাদেরকে। 2টা শব্দ আছে, আজিমত এবং রুখসত। আজিমত এবং কি? রুখসত।
আজিমত হলো আমার বাসা দূরে আছে, 15-20 মিনিট 30 মিনিট হেঁটে এসে মসজিদে নামাজ পড়া বৃষ্টির মধ্যে, এটা আজিমত। রুখসত হলো বৃষ্টি পড়তেছে, গাটা ভিজে যাবে, মসজিদে একটু দূরে ঘরে পড়ে ফেলি, এটা হচ্ছে রুখসত। বর্তমান দিন কায়েমের যত পদ্ধতি আছে সব রুখসত পার্টি। কি পার্টি? রুখসত পার্টি। মুফতি ফৈজুল্লাহ বলতেছেন রুখসত দিয়ে দিনকে বিজয় করা যাবে না, দিনকে টিকিয়ে রাখা যায় কোনো মতো টিকিয়ে থাকা যাবে কোনো মতো। নদীতে থেকে যাওয়ার জন্য আসছি আমরা, তো সাম্পান নিয়ে নদী পাড়ি দিয়ে পাড়ে যাবো, সেজন্য আমরা সাম্পানে উঠছি। রুখসত পার্টির কথা হলো না, এই সাম্পানকে ডুবতে দিব না, এটা টিকে যাবো আমরা। ইসলাম দুনিয়াতে টিকে যাওয়ার জন্য আসা নাই, ইসলাম দুনিয়াতে বিজয়ী হবার জন্য আসছে ইসলাম। এটা হচ্ছে আজিমত পার্টির কথা, এটা আজিমত। সালাফত তৈরি হচ্ছে আজিমত। সুতরাং আজকের যুগে ওই সিরতকে নিয়ে আসতে হবে যেটা 1300 বছর আগে ছিল, ওই সিরতকে হুবহু নিয়ে আসতে হবে এখানে। ওই হুবহু দাওয়াত নিয়ে আসতে হবে। ওই হুবহু আবু জাহেল দাঁড় করাতে হবে, এটা আবু জাহেল, এটা আবু লাহাব, এটা আবু তালেব। ওই বদর হুবহু আসতে হবে এখানে। বাংলাদেশে হবে মক্কার দাওয়াত, এবং আফগানিস্তানে হয়েছে এই জমানায়, মদিনার বদর উহুদ সেখানে হয়েছে। আর সবটাই মিলিয়ে কিন্তু আমরা উম্মাহ, পুরো মুসলিম বিশ্ব কিন্তু আমাদের 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 যেটা সমস্যা সেটা ইন্দোনেশিয়ার মুসলমানদেরও সমস্যা, সেটা পাকিস্তান আফগানিস্তান মিশরের মুসলমানদের সমস্যা, আবার তাদের যেটা সমস্যা সেটা আমাদেরও সমস্যা। উম্মাহ কনসেপ্ট 1500 বছর আগে সে উম্মাহ কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে, সে হিজরতকে নিয়ে আসতে হবে। হিজরত কেউ কল্পনা করে এই জমানে? আপনি বলেন আমার ভাইরা, কেউ অন্তরীণ সংকট আর কি সংকট? বহিরাগত বৈশ্বিক সংকট। বৈশ্বিক সংকটে ডাকাত, এরা তো কোনো আসলে জাতিসংঘ আমেরিকা না, এগুলো হচ্ছে কোনো ডাকাত, বৈশ্বিক ডাকাত। এদের সংকটটা আমরা বোঝানো সহজ, কিন্তু ভিতরে আমাদের তাদের সাথে যেটা কম্প্রোমাইজ আমরা করে নিয়েছি, বা তাদের পক্ষে আমরা যে অবস্থা নিয়ে ভিতরে যে একটা মুসলিম সমাজের মধ্যে যে একটা সংকট তৈরি হয়েছে, এইটাই দিন কায়েমের জন্য বড় একটা সংকট। এটা আমাদের বোঝার দরকার। আফসোসের বিষয় হলো যে পরিমাণ, খুব ঠান্ডা মাথায় শুনেন, সবাই কেয়ারফুল শুনতেছেন এটা, এরপর প্রশ্ন উত্তর আপনারা জিজ্ঞেস করতে পারবেন। যে পরিমাণ আমরা মানুষদেরকে কাদিয়ানীদের কথা বলতে পারি, কাদিয়ানীদের বিরুদ্ধে মহাসমাবেশ করছে আমরা সর্বদা উদ্যানে, করছি কিনা? মানুষকে বোঝানো সহজ কিনা? হিজবুত তৌহিদের বিরুদ্ধে বোঝানো সহজ কিনা? এমনকি মওলানা মওদুদ আকীদা সম্পর্কে বোঝানো সহজ, কিন্তু যেই আপনি বলবেন আপনি নির্বাচনের পদ্ধতি নিয়ে কথা বলবেন, দিন কায়েমের গণতন্ত্রের কথা বলবেন, আর অন্যান্য বিষয়গুলো বলবেন, মাদ্রাসাগুলো খানকাগুলো জেহাদ বিমুখতা, তবলিগ জমাতের জেহাদ বিমুখতা, বিমুখতার কথা বাদ দিলাম, আকীদার ওই মোটিভেশনও তো নাই। সে সেকুলার রাজনীতি করে, আবার তবলিগ জমাতও করে। যেই আপনি এই পদ্ধতিগুলো সংস্কার, ঘরের সংস্কার কথা বলেন, সাথে সাথে আপন মানুষরা সবাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে। কথাটা ঠিক না বেঠিক? এই জমানায় হিজরতের চিন্তা কি আমরা করতে পারি? হিজরত বলে, হিজরতের চিন্তা কি আমরা করতে পারি? বাংলা দারুল ইসলাম কিনা দারুল হারব? ধরলেন দারুল হারব না, তাও তো মাসলা মুখতালাফি। এটা কেউ এটাকে কতান দারুল ইসলাম বলতে পারবে না, কেউ যারা দারুল ইসলাম বলে। হিজরত আছে না, কেউ বলবে না হিজরত করা জরুরি না, কেউ মাসলা মুখতালাফি। যে মাসলাগুলো ইখতিলাফ আছে, সেই মাসলাগুলো তো অন্তত আল্লাহকে তো ভয় করা উচিত, যে হিজরত না করার গুনাহ হচ্ছে কিনা আমার, জিহাদ না করার গুনাহ হচ্ছে কিনা আমার, আউল মারুফ নেই, ওটা তো সহজ বিষয়। এই বিষয়গুলো আমরা কল্পনাও করতে পারি না, বিষয়গুলো কল্পনাও করতে পারি না আমরা। এগুলো এমন ভাবে আমরা সিলমি টলারেন্সি করতেছি আমরা। সহ অবস্থান বাতিলও চলুক, কুফরও চলুক। যতগুলো মাহফিল বাংলাদেশে হয়ে থাকে, যতগুলো মাহফিল, বড় বড় মাহফিল যেগুলো, প্রত্যেকটা মাহফিল হয়ে থাকে জাতীয় মাঠগুলোতে। যে জাতীয় মাঠগুলোতে বছরে জাতীয়বাদী অনুষ্ঠানও হয়, গান বাজনা হয়, আবার ইসলামিক কি হয় অনুষ্ঠানও হয়। এই যে 5 আগস্টের অনুষ্ঠানে ঢাকাতে আমরা দেখেছি, সূরা ফাতিহা দিয়ে শুরু আর গান দিয়ে শেষ, নাচানাচি দিয়ে শেষ। ঠিক আছে? তো এই যে ঘরের ভিতরে যে ক্রাইসিসটা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমার ভাইয়েরা, আমাদের মানহাজ, আমাদের পদ্ধতি, এটা
আমাদের ভালো করে বুঝে নিতে হবে, এখান থেকে বুঝে এখান থেকে বেরোতে হবে, না বুঝে পর্যন্ত প্রয়োজন এখান থেকে যাবো না আমরা, এখান থেকে বুঝে এখান থেকে যেতে হবে আমাদেরকে। আপনাদের তো অনেক আছেন নবীন যারা আমাদের কথা ধরতে পারতেছেন না, কারণ আপনারা ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত, ইউটিউবের নরম নরম কথা শুনতে শুনতে আপনারা অভ্যস্ত, আর কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে শর্টকাট শুনতে শুনতে অভ্যস্ত, সহজ, সবচেয়ে সহজ। শঙ্করের গভীর আমরা কেউ যেতে চাই না। নাজমুস সাকিব আলোচনা করেছেন, আব্দুল গনি ফতিপুর আলোচনা করেছেন, মাওলানা মিজান এখানে কথা বলেছেন, মাওলানা কামরুল ইসলাম এখানে কথা বলেছেন। সবগুলো কথা আপনার বাসায় গিয়ে একটু ভাববেন আপনারা, তারপর ইনশাল্লাহ সবকিছু সহজ হয়ে যাবে। আমি আমেরিকার শত্রু, ভারত শত্রু, চীন শত্রু, এগুলো তো আমি বাইরে বলি, এগুলো আজকে আমি এগুলো এখানে বলার জন্য আসি নাই, এগুলো তো সবাই বুঝে। এগুলো আমাদের কাজের পদ্ধতি আপনার ঠিক করতে হবে। তো মুফতি ফিজুল্লাহ কি পদ্ধতি ঠিক করতে বলছেন? যে আমাদেরকে সালাফ হইতে হবে। কি হইতে হবে? আমাদেরকে সালাফ হইতে হবে। সালাফের পদ্ধতিটা কি? কি পদ্ধতি? ঠান্ডা মাথায় না বুঝলে কিন্তু এখানে ফিতনা হয়ে যাবে, কিন্তু না বুঝলে ফিতনা হয়ে যাবে। ডাক্তারের ওষুধ অর্ধেক খেলে কিন্তু উল্টা আরো রিয়াকশন হবে। এটা পুরো কোর্স কমপ্লিট করতে হবে, আমার কথা পুরোটা বুঝতে হবে। ১,৫০০ বছরে ৩টা প্রজন্ম তৈরি হয়েছে। কয়টা প্রজন্ম? 3টা প্রজন্ম। মনে থাকবে? কয়টা প্রজন্ম? 3টা। প্রথম প্রজন্মের নাম সালাফ, প্রথম প্রজন্মের নাম কি? দ্বিতীয় প্রজন্মের নাম খালাফ। এটা কি? খালাফ। পরবর্তী একটা প্রজন্ম যারা আমরা, আমাদের কোনো নামই নেই, আমরা নাম ছাড়া। আমাদেরকে আরবিতে বলে মুআসিরিন, সমকালীন। সালাফ, খালাফ, সমকালীন। বলেন সালাফ, খালাফ, সমকালীন। সালাফের যুগটা 200 বছর। কয়শো বছর? এবং তার প্রভাব মিলে আরো 100 বছর ধরা যেতে পারে, আরো 50 বছর, 100 বছর ধরলাম, ঠিক আছে? কারণ ইমাম বুখারী কিন্তু এটা আসছে কিন্তু 200 বছর পরে, এই জন্য সালাফ বললে 200 বছর, তখন আবার বুখারী বাদ যাবে, এই জন্য যাক বুখারীও নিলাম আমি, সমস্যা নাই। প্রথম 300 বছর ধরলাম মোটামুটি। ইমাম বুখারীর সালাফ প্রমাণ করতে কষ্ট আছে, কিন্তু আবু হানিফা অ্যাবসলিউট সালাফ ছিলেন। আচ্ছা, যাই হোক, অবশ্যই আমরা বুখারীকে সালাফ মনে করি, কষ্ট থাকলেও কিন্তু এটা সালাফের মধ্যে পড়ে নেই। শুধু উনি, ওনার পর যারা তারাও সালাফের এর মধ্যে পড়ে মোটামুটি। তারপরে খালাফের জমানা শুরু। আপনারা শুনছেন আশারি মাতুরিদি আকীদা, শুনছেন না? আপনারা শুনছেন কিনা? আশারি মাত, এটা কি? আমি একটা প্রশ্ন করবো, এবং আমরা যারা বসছি কেউ মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? মিথ্যা কথা বলবো না তো কেউ আমরা। আমার এক ছাত্র ছিল, ওর নাম ছিল আফজাল, ওর আমি পছন্দ করতাম, ছোট বাচ্চা একবারে, ক্লাসে থাকতো। তো সব উস্তাদরা বলে যে এই ফোলাটা বাসার থেকে নামাজও পড়ো না, দুষ্ট সাপ বাসায় চলে যায়, কিন্তু হুজুর ওর সবচেয়ে বেশি মহব্বত, ওজন পাগল হুজুর ওর জন্য, দেখতে পারে। তা আমি কেন দেখতে পারতাম? আমরা আফজাল কেমন আছো, নামাজ পড়ছো? না পড়ি নাই হুজুর। যা নামাজ পড়ে, উঠে সোজা ক্লাস থেকে উঠে নামাজ পড়ে আসতো। আর বাকিগুলো ছিল ভণ্ড, মৃত্যু, একবারে লুচুর বুদুকে থাকতো সামনে, মিথ্যা কথা, নামাজ পড়ো না, বলতো আমি নামাজ পড়ছি। আফজাল সবক শিখছ? সবক শিখে নেই। কোথায়? কালকে ঘুরতে গেছিলাম, ভালো লাগছে, বাসা থেকে বাইরে ঘুরছিলাম। কোথায় গেছো? স্টেডিয়ামে খেলা দেখতে গেছে। একবার এই স্টেট ফরওয়ার্ড আমার মুখের উপরে, পিচ্ছে ফোলাবেন, 10 বছর না 11 বছর বয়স। তো আজ যাবি কিন্তু? না, যাবো না। এই সপ্তাহে যাবি না? যাবো না। তো ওর পিঠাইতাম না, একবার একটা বাড়ি দিতাম না তারা। ও পুরো বোর্ডের মধ্যে পুরো 1 নম্বর ছাত্র ছিল সে, হ্যাঁ, এবং সবচেয়ে ভালো ইয়ে। তো আপনারা সত্য কথা বলবেন, ঠিক আছে? সত্য কথা বললে কাজ করা সহজ, মিথ্যা আর বন্যামি গুলো সহজ না। একবার হাত তুলবেন এখন, আশারি মাতুরিদেরকে যারা বাতিল মনে করেন ওরা হাত তুলেন একটু। আশারি মাতুরিদের বাতিল ফেরকা, হাত তুলেন, এটা বোঝানোর জন্য। এটা হাত তুললে আমার বুঝাতে, হাত না তুললে বুঝাতে পারবো না, আমি আলোচনা জমবে না। হাত একবার এখলাসের সাথে, এটা আল্লাহ সওয়াব দিবে যে আপনি তো এখলাসের সাথে এসব বলতেছেন। আশারি মাতুরিদি এটা বাতিল, এটা কারা কারা মনে করো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, একদম মুখলেস, মুখলেস 3 জন। আর অন্যরা ভয় উঠছে, যারা উঠে ভণ্ড, যারা উঠে নেই, মানে যারা বিশ্বাস করে কিন্তু উঠে নেই। আশারি মাতুরিদিকে হক মনে করেন কারা কারা আছেন? পরে এর মধ্যে পড়ে গেছে। আরে পেনাম থেকে শেখ, হ্যাঁ, অনেক বড় একজন শেখ চলে আসছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। এটা মৌলবী সব আসছে, আমি খেয়াল করি না আগে। এখন উনি আমার বক্তব্যগুলো যাচাই করবেন ইনশাল্লাহ, হ্যাঁ, জাস্টিফাই ইত্যাদি সুযোগ আছে এখানে। তাহলে আপনারা, আমি দেখছি ভয় পেয়ে গেছেন আপনারা। আচ্ছা, এবার প্রশ্ন করি, কাদেরিয়া, সরবদিয়া, নকশবন্দি, চিশতিয়া, এদেরকে বাতিল মনে করেন কারা কারা? হাত উঠান, এক হিম্মত করে হাত উঠান, কোনো সমস্যা নেই এখানে। আপনাদের ক্যামেরার কেউ ছবি তুলবে না এখানে, ভয় পাইন না আপনারা, হ্যাঁ, ফেসবুকে করে যাবে না। এদেরকে হক মনে করেন কারা কারা? হাত উঠান। মোটামুটি অনেক জটিল একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন আপনারা, ঠিক আছে? জটিল অবস্থায় পড়ে গেছেন আপনারা।
যাই হোক, এবার কেয়ারফুল, সময় চলে যাচ্ছে। দেখুন, আপনি সৌদি আরবে যাবেন, প্লিজ এবার অ্যাটেনশন, সৌদি আরবে যাবেন একেবারে মুখস্থ মিনাল ফিরাকাতি দাল্লাতিল বাতিলাতি আল আশআরিয়্যাতু ওয়াল মাতুরিদিয়্যাহ, বাতিল ফিরকাগুলোর অন্যতম একটা হলো আশআরি মাতুরিদি। কাদিয়ানীদের লিস্টের মধ্যে আছে মোটামুটি, ওখানে কিতাবগুলোতে দেখবেন কাদিয়ানী, আহমদি, অমুক অমুক জামাত, এর মধ্যে আশআরি মাতুরিদি লিস্টও আছে, আর পরে গিয়ে আদ-দেওবন্দিও আছে, ঠিক আছে, নকশবন্দি, চিশতি, এগুলো আছে। আর বাংলাদেশে আসবেন, আকীদার কথা বললে মনে হয় যেন আশআরি মাতুরিদি ছাড়া কোনো আকীদা নেই। আকীদা মানে আশআরি মাতুরিদি, এইটাই মনে আকীদা। সৌদি আরবে সারাসারি, বাংলাদেশে কি পাড়াপাড়ি। হাটাজারি মাদ্রাসা তো আমার কলিজার টুকরা মাদ্রাসা। হাটাজারি মাদ্রাসা কারণে আমি রসুলের সুপারিশ পাওয়ার আশা করি। হাটাজারি মাদ্রাসার কারণে কথা পরিষ্কার, কারণ আমি বুখারী পড়ছি হাটাজারি মাদ্রাসায়। বুখারী কোথায় পড়ছি? আর বুখারীতে কি জিনিস, সুবহানাল্লাহ। আপনাদের যাদের রসুলের সুপারিশ পাওয়ার আশা থাকে, আমার ব্যক্তিগত একটা আমল আমি আপনাদেরকে বলি, এটা আমার পার্সোনাল বিষয়। এটা আপনার এশকের সাথে মহব্বতের সাথে বুখারী শরীফটা নিয়মিত খালি পড়তে থাকবেন, খালি পড়বেন, সারা জীবন পড়বেন। আর মাসাইলগুলো আলাদা থেকে বুঝে নেবেন, হাত উঠা ইত্যাদি যেগুলো কিছু কিছু 100-200 জায়গা আছে, এগুলো আলাদা থেকে বুঝে নেবেন। বাকি বুখারী পড়বেন আর কান্না করবেন, বুখারী পড়বেন কান্না করবেন, ইনশাআল্লাহ রসুলের সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। এটা এমন একটা কিতাব। তো হাটাজারি মাদ্রাসা আমাকে ইনশাআল্লাহ পুলসারাত পার করাই দেবার একটা উসিলা হতে পারে, কারণ আমি সবচেয়ে বড় আলেমের কাছে, সবচেয়ে বড় বুজুর্গের কাছে আমরা বুখারীটা পড়েছি, মুসলিমটা পড়েছি, কিতাবগুলো পড়েছি। কলিজার টুকরা মাদ্রাসা, যেটা আমার জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি ইনশাআল্লাহ হাটাজারি মাদ্রাসা। কিন্তু এটাও সত্য, ওখানে সবগুলো আকায়েদে নাসাফিয়া পড়ানো হয়, আশারি মাতুরিদিয়ার আকীদাটা পড়ানো হয়, কিন্তু আল আকীদাত তাহাউইয়া যেটা, ওইটাই কিন্তু ওখানে নাসাব ওইভাবে গুরুত্বের সাথে নাই, হয়তো নাই বা থাকলেও গুরুত্বের সাথে নাই। মেখাল মাদ্রাসা আমার কাছে যে মুফতি ফজলুর রহমতুল্লাহ আলাইহি এত সংগ্রাম করেছেন, সহিহ সুন্নাহর উপর খুদ ওনার মাদ্রাসায় দেখবেন আকীদাত তাহাউইয়া পড়ানো হয় কিনা আমি জানি না, বা পড়ানো একটু সেরকম সুনাম এটা নাই। আমি ইসলাহ করব, একদিকে সৌদি আরবের শেখরা বলে এরা বাতিল, নকশবন্দিয়া বাতিল, চিশতিয়া বাতিল, কাদেরিয়া বাতিল, অমুক বাতিল, হ্যাঁ, তারা তার বিকল্প শুধু খালি একদম নুসুসের কথা বলে। আর বাংলাদেশে আসবেন, হুজুর আমি ইসলাহ হতে চাই, এবার খুঁজতেছে খানকা কোথায় কোথায় আছে, নকশবন্দি খানকা, চিশতি খানকা, কাদেরি খানকা খুঁজতেছে। কিরে বাবা, আমার মাদ্রাসার যে নিরহ মুহাদ্দিস, সে তো আমার পিসাব হইতে পারে। ওস্তাদ আমি আজকে এই গুনাহ করছি, আমাদের তকিজবানি সাহেব, ওনার সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয়, তালাবান টিডি বিভিন্ন বিষয় থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত এসটাই সে বলতে চাচ্ছি, আমি তকিজবানি সাহেব যে পীর, এটা আমি পাকিস্তানে গিয়েছিলাম পিসাব, এটা জানতাম না আগে। বলে ওনার খানকাটা আছে, উনি বায়াতও করায়। সিস্টেম কি, ওনাকে এরকম কাগজে করে গোপন রোগগুলো বলতো, ওস্তাদ হযরত আমি আজকে করাচি গেছিলাম, ওখানে একটা মেয়েকে দেখি আমার খালি ওইটা কল্পনা আসতেছে, এটা লিখতে হবে ওনাকে। ওস্তাদ গতকালকে আমি গেছিলাম, খাবারের লোভ আসছে আমার, আমি খানাটা আমি বেশি খেয়ে ফেলছি, আমি আজকে তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, হুজুর আমি আজকে স্বপ্ন দেখছি, এটা কল্পনা করছি, হুজুর আমি এই জায়গায় টাকা মেরে দিয়েছি, আমি এটা মানে, অর্থাৎ ওনাকে 100, 200, 300টা ওনাকে 200 আগে বলতে হবে, এরপরে ইসলাহ করবেন। হ্যাঁ, তো ওকে দেখলাম এটা খুব ইজি একটা খানকা, এটা নিজের দুষ্গুলোকে চর্চা করে, ওগুলো বলা, শেখকে বলতে বহুদিন পরে উনি একটু বায়াত করায়, খুব অল্প লোককে বায়াত করায়। আমার উস্তাদের কাছে বায়াত হওয়া যাবে না, আমার শেখদের কাছে বায়াত হওয়া যাবে না, আমার মুরব্বির কাছে বায়াত হওয়া যাবে না, আমার আব্বার কাছে বায়াত হওয়া যায়। যে মুহিবুল্লাহ সাহেব এখানে আসছেন, ওনার আব্বা মৌলানা মুজিব সাহেব, এখানে কবর আছে ওনার, এত বড় বুজুর্গ এলাকার মধ্যে আরেকজন দিতে কেউ না, এত বড় বুজুর্গ, ওনাকে চিনেও না কেউ, এলাকার লোক চিনেও না ওনাকে, ওনার কাছে বায়াত হওয়া যাবে না। হাবিব রহমান সাহেব আমার শ্বশুর, মনে করেন একটা মাদ্রাসার ছাত্র, ওনার কাছে বায়াত নেই, কারণ উনি মুহতামিম, উনি আলেম, বায়াতের জন্য এটা আরেক জায়গায় যেতে হবে, এটা ঢাকা যেতে হবে, এটা অন্য জায়গায় যেতে হবে, এটা নানুপুর যেতে হবে, এটা ঢালকানগর যেতে হবে। কেন বাবা, তুমি যেখানে পড়ো সেখানে বায়াত হয়ে যাও, তুমি বামনগর পড়ো, বামনগর শেখের কাছে বায়াত হও, তুমি নানুপুর পড়ো, নানুপুর শেখের কাছে বায়াত হও, পড়িয়ার পরে পড়িয়া শেখের কাছে বায়াত হও, হাটাজারি পড়ি আমি হাটাজারি যে কোনো উস্তাদের কাছে বায়াত হয়ে যাবো, আমি ইসলাহি বায়াত করবো। এই যে খানকাটা মানে নকশবন্দি না হওয়া পর্যন্ত, চিশতি সার্টিফিকেট না হওয়া পর্যন্ত হওয়া যাবে না, তো বাড়াবাড়ি ছাড়াছাড়ি। এই জায়গায় মুফতি ফজলুল আব্দুল্লাহ বলছেন যে এখানে ভুল হয়ে যাচ্ছে, আমাদেরকে কি করতে হবে, এই জমানে পুরোপুরি সালাফের তরিকায় যেতে হবে। আমি ভূমিকা অনেক লম্বা করতেছি, আপনার ভয় পাইয়েন না, আমার মূল কথাটা আমি 5 মিনিট শেষ করে দিব, আমি মূল কথা জন্য এটা আপনাদেরকে রেডি করতেছি। আমি এটাই দেখাচ্ছি আপনাদেরকে, দুইটা তরিকা আমাদের সামনে আছে, দুটোই ইসলামের তরিকা, দুইটা কি
দুইটা কি? আমি নিজেকে ইসলাহ করব, মুফতি ফয়জুল্লাহ বলছেন রাহে নবুয়তের পদ্ধতিতে, সরাসরি নবুয়তের পদ্ধতি। কি নবুয়তের পদ্ধতি? কি নবুয়তের পদ্ধতি হলো, উনি ওনার কিতাবে লিখছেন হক কি রাহনুমাই, ইসলাহুন নুফুস, আরো কয়েকটা কিতাব। উনি বলছেন নবুয়তের পদ্ধতি হলো তুমি কোন একজন আলেমের কাছে যাবা, শিখবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, 1 নম্বর এখলাস, মনের ভিতরে এখলাস তুমি ইয়ে করো, এই নবুয়তের পদ্ধতি সহজ। মিসওয়াকের আমল করবা, সুন্নত মতো চলবা, এটা রাহে নবুয়তের তরিকা। আর হচ্ছে রাহে বেলায়েতের তরিকা। বেলায়েত তরিকা মানে ওই 12 তসবি, এটা সেটা মুজাহাদা, অনেক আমল তারা দিয়ে থাকে, অনেক মুজাহাদা দিয়ে থাকে। দুটো তরিকার ব্যাপারে আকিদের ক্ষেত্রে বলা হয়ে থাকে তরিকুস সালাফি আসলাম, তরিকুস সালাফি আসলাম। সালাফের বক্তব্য ছিল আমরা আকিদের মধ্যে কোনো তাবিল করবো না, কোনো তাবিল করবো না। বেলা তাবিল যেটা যেভাবে সেভাবে আমরা ইয়ে করবো, ইসবাতও করবো না, নফিও করবো না। আকিদের মধ্যে 4টা গ্রুপ। কয়টা গ্রুপ? 4টা ধারা। এক ধারা ইসবাত, কট্টর মুহাদ্দিসপন্থী যারা একেবারে। আর এক গ্রুপ হচ্ছে একবার অস্বীকার, যারা মুতাজিলা। আর দুইটা দল মাঝামাঝি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এদের মধ্যে 2 গ্রুপ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে, সালাফ খালাফ। সালাফ বলে যে আমরা ইসবাতও ডাইরেক্ট ওইভাবে করবো না, নফিও ডাইরেক্ট ওইভাবে করবো না সিফাতের। আমরা ওই অর্থটা আল্লাহর কাছে আমরা সুপর্দ করে দিব, আমরা জানি না এটার অর্থ, এটা আল্লাহ পাক জানান ভালো। বাকি যে অর্থ যেটা আছে ওইটাই বিশ্বাস করি, তার বাস্তবতা কি সেটা আল্লাহ পাক ভালো জানেন, তার মানি আসলটা কি। আল কাইফ আল মানা দুইটা আল্লাহ পাক ভালো জানেন। এরপরে 8টা জেনারেশন আসলো খালাফের, আশারি মাতুরিদি। তারা বললো না, আমরা যদি একটা ব্যাখ্যা দাঁড় না করাই তাহলে এই যে আরবের নতুন মুসলমানদের সাথে ইরানের মুসলমানরা ঢুকছে, ইরাকের মুসলমানরা ঢুকছে, খোরাসানের মুসলমানরা ঢুকছে, মিশরের মুসলমান ঢুকছে, ইয়েমেন থেকে আসছে, সারা বৈশ্বিক ইসলাম হয়ে গেছে এটা এখন। এবং এদের মধ্যে সবসময় জটিলতা, ফিলোসফি, গ্রিক দর্শন, এদের মাথার মধ্যে গিজ 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 গিজ। এরা আজমদের মাথা পেঁচ বেশি, এদেরকে এই সহজ সরল পন্থায় বোঝানো যাবে না, এদের আমরা কিছু তাবিল করি। ওনারা গিয়ে তাবিল করছেন, খালাফ আশারি মাতুরিদি তাবিল করছেন। তো বলা হচ্ছে ও তরিকুল খালাফি আহকামু, সালাফদের তরিকাটা নিরাপদ, আর খালাফাত তরিকা হচ্ছে এটা অনেক যুক্তিসঙ্গত যুগের চাহিদা অনুযায়ী। দুটো আমাদের তরিকা আমার ভাইয়েরা, কিন্তু এই দুটোর মধ্যে বেটার কোনটা? কোনটা বেটার? মুফতি ফয়জুল্লাহ এটাই বলছেন। বর্তমান জমানায় দিন কায়েমের মেহনত চলতেছে মাদ্রাসা কেন্দ্রিক, কোনো সমস্যা নেই, রুখসত পার্টি এটাও কাজ, এটা দিন মাদ্রাসার কারণ ঠিকই আছে। রাজনীতি যারা করেন যত কিছু হোক, তারা মাঠে একটা হুঙ্কার রাখছেন, ইসলামের নাম দিয়ে হুঙ্কার রাখছেন মাঠের মধ্যে। হাসিনাকে হুঙ্কার দিচ্ছেন, তসলিমা সিং হুঙ্কার দিচ্ছে, হয়তো নির্বাচনের কেন্দ্রে একটা কাজ তারা হয়তো আমাদের সাথে মিলতেছে না, বা আরো কিছু কাজ। হ্যাঁ, কিন্তু মোটামুটি তাদের এই মিছিল মিটিং ইত্যাদি কোনো একটা আওয়াজ আছে এখানে। রুখসত পার্টি মাদ্রাসার পদ্ধতি, এটা তো দিন ঠিক আছে এইভাবে। খানকার পদ্ধতি, তবলিগের প্রচলিত পদ্ধতি। কিন্তু মুফতি ফয়জুল্লাহ সাহেবের কথা হচ্ছে না, আমরা এটা তো আমরা সে মতো থাকবো না, আমরা আরো মোর বেটার যেটা ওইটাকে আমরা গ্রহণ করবো। আমরা আজকে আমরা আসছি দিন যেভাবে চলতেছে এটাকে ধরে রাখার জন্য, যেভাবে চলতেছে এটাকে আমরা ধরে রাখার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। আমরা একটা কাফেলা চাই যারা মোটামুটি দিন ইসলামকে কোনো মতো ধরে রাখা যায়, কোনো মতো ধরে রাখার জন্য, রুখসত পারি হওয়ার জন্য আসছি, নাকি দিনটাকে এই জমানায় সালাফের পদ্ধতিতে বিজয় করার জন্য, আজিমত পারি হওয়ার জন্য আমরা আসছি এখানে? হ্যাঁ, এবার আসেন আমার ভাইরা, যদি সেটা হয়ে থাকে, আমি অনেকগুলো ভূমিকা বললাম, এবার আমার মূল কথা আমি শেষ করে দিব। যদি সত্যিকার সেটা হয়ে থাকে তাহলে আপনাকে যে কাজ করতে হবে এখন, প্রাতিষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা থেকে বের হতে হবে আপনাকে। উদাহরণ দিলে আপনারা বুঝবেন, খুব সেন্সিটিভ বিষয়টা। আসলে এই বাংলাদেশটা প্রত্যেকের ফিকির একটা নতুন রাজনৈতিক দল করা, প্রত্যেকের ফিকির একটা খানকা করা, প্রত্যেকের ফিকির একটা মাদ্রাসা করা, প্রত্যেকের ফিকির তবলিগ জামাতে সম্পৃক্ত হওয়া। দরকার কি এটা ছিল? নাকি দরকার ছিল আমাদের মাদ্রাসা যা হয়েছে যথেষ্ট হয়েছে, মাদ্রাসা তবলিগে মেহনত যথেষ্ট, খানকা যথেষ্ট, মাহফিল যথেষ্ট। এবার আমরা 5000 ওলামায়ে কেরাম বসে টেকনাফ থেকে তেঁতুলিয়া শুধু নয়, পুরো ভারতের অঞ্চল সহ নিয়ে, আর কান থেকে আসাম থেকে পর্যন্ত পুরো অঞ্চলের মুসলমানদেরকে নিয়ে আমরা 3000 লোকের, 2000 লোকের বা 500 লোকের, 1000 লোকের প্রতিনিধিত্বশীল শীর্ষ ওলামায়ে কেরাম, শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের, ইসলামপন্থী যারা, তারা
বিশ্ববিদ্যালয়ের ইসলাম প্রতি যারা টিচার, তারা ইসলামকে যারা ভালোবাসে, সেরকম ওলামায়ে কেরাম, ওইরকম সুশীল, ওইরকম অর্থনীতিবিদ, ওইরকম বুদ্ধিজীবী, জ্ঞানী, ব্যবসায়ী, সবাইকে নিয়ে যারা ইমান ইসলাম কায়েম করতে যায়, আমরা মিলে বাংলাদেশে আমরা একটা জামা কায়েম করব, একজন আমির মুমিনিন নিয়োগ করব, একটা উলুল আমর কায়েম করবো, একটা সুরা কায়েম করব। ওই আমির মুমিনিন, ওই এমারা, ওই জামা, ওই সুরা ঠিক করবে বাংলাদেশের মাদ্রাসাগুলি কিভাবে পরিচালিত হয়। ওই এমারা, ওই উলুল আমর, ওই জামা, ওই সুরা ঠিক করে দিবে বাংলাদেশে খানকাগুলো কিভাবে পরিচালিত হবে, সরকারগুলোকে কিভাবে ইসলামের দিকে ডাইভার্ট করা যায়। আমার ভাইরা বলুন, এর একটা জামা তৈরি হলে আমাদের সামনে কেউ টিকতে পারবে? বাংলাদেশটা ইসলামিক হতে বাধ্য কিনা? ঐক্যবদ্ধ জন ইসলামিক একটা শক্তি যখন দাঁড়িয়ে যাবে এখানে, যে জামা, নিজস্ব জামা, মুসলমানদের কর্তৃপক্ষ, অথরিটি, ইসলামিক অথরিটি, ইসলামিক উলুল আমর, ইসলামিক ইমারা, ইসলামিক সুরা, ইসলামিক আহলুল হাল্লে ওয়াল আকদ, পরিষ্কার লেখা আছে যে পৃথিবীর কোন অঞ্চলে মুসলমানদের উপর যদি কাফেররা বিজয় লাভ করে, মুসলমানদের জন্য ওয়াজিব হচ্ছে কাফেরদেরকে বাধ্য করা, এই কথা বলা যে আমাদের কজা, আমাদের নিজস্ব কাজই থাকবে, আমাদের নিজস্ব আমির থাকবে। মান ইয়াকুমু বিল জুমআতি ওয়াল কাযা, লেখা আছে পুরো কিতাবের মধ্যে, এটা পরিষ্কার। যদি কোন মুসলিম ভূখণ্ড যদি কাফেরদের অঞ্চলে চলে গেল, ব্রিটিশরা বঙ্গ দখল করার পরও, ব্রিটিশরা আমাদের দেশ দখল করার পরও বছর পর বছর ইসলামিক বিচার ব্যবস্থা চালু ছিল। কি চালু ছিল? বছর পর বছর ব্যবস্থা চালু ছিল। আমরা জানি না সেই ইতিহাসগুলো। এই হচ্ছে কথা। সেই জমা আমাদের তৈরি করতে হবে। আমাদের ফিকির কোন দল গঠন করা, কোন পার্টি গঠন করা, কোন একটা আনুষ্ঠানিকতার মাহফিল করা, কোন মাদ্রাসা কায়েম করা, খানকা কায়েম করা, এটা না। সবাইকে নিয়ে উম্মাকে একটা জমাবদ্ধ জায়গা হওয়া, এটা আমাদের ফিকরা। ওই লক্ষ্যকে পৌঁছার জন্য আমরা দাওয়া মুভমেন্ট আমরা করেছি। ইল হাক বিল কাফালার যে স্লোগান, এটা আমরা দিয়ে থাকি। আমরা তাইফুল মনসুরের কথা বলে থাকি, আমরা দাওয়াতের কথা বলে থাকি, জিহাদের কথা, হিজরতের কথা, আমল মারুফের কথা, ইত্যাদি বিষয়গুলো আমরা বলে থাকি। তাহলে আজকে আমরা যারা এখানে সমাবেত হয়েছি, হয়তো আজকে আমরা একটা ক্ষুদ্র জমা, কিন্তু ইনশাল্লাহ এই সহি আওয়াজের সালাফের পদ্ধতিতে আমাদের সমাজকে বিনির্মাণের জন্য এখানে নতুন কোনো খানকা, নতুন কোনো মাদ্রাসা, এমারাবিহীন, এখন আমাদের কল্লা নাই, আমাদের মাথা নেই, কিন্তু আমাদের 50টা হাত আছে, লাভ আছে। আমাদের কি নাই? কল্লাবিহীন 50টা হাত আর 200টা পা আছে আমাদের, কি বিহীন? কল্লাবিহীন। আর আমার একটা পাও নাই, কিন্তু আমার মাথাটা কিন্তু কি আছে, হাড় এবং মাথা কিন্তু কি আছে, ঠিক আছে, কাজ করতে পারবো কিনা আমি? তো উম্মতের মাথা নাই, আমিল মুমিনিন নাই উম্মতের। আমার ভাইয়েরা, ইরানিরা কেন বিজয় লাভ করছে না? ইরানিদের মতো অস্ত্র অন্য দেশে নাই। হ্যাঁ, এটা পুরো জাতি একজন ইমামের পিছনে ঐক্যবদ্ধ। খামেনি। আফগানরা কেন বিজয় লাভ করছেন? সমস্ত আফগান একজন ইমামের পিছনে ঐক্যবদ্ধ। সেই ইমারা প্রতিষ্ঠা করে ছাড়বো আমরা ইনশাল্লাহ, বাংলাদেশ ইনশাল্লাহ হাদিস। ওই জমা প্রতিষ্ঠা করে ছাড়বো আমরা ইনশাল্লাহ হাদিস। খানকা, মাদ্রাসা, তবলিগ, এগুলো আমাদের সহযোদ্ধা। আমরা ওইটা প্রতিষ্ঠা করবো না। আমরা সবাইকে নিয়ে জমাবদ্ধ হওয়ার জন্য বলবো, এবং কেউ যদি জমাবদ্ধ না হয়ে থাকে, আমরা আমাদের মতো পথ চলবো ইনশাল্লাহ। সবাই এই পথে আসতে বাধ্য হবো, সবাই ইনশাল্লাহ। কেন আসতে হবে সেটা বলে দিচ্ছি। এবার আসুন, জমার কথা বললাম, আমাদের টার্গেট জমা, এমারা। আমাদের কাজ কি হবে এবার? আমাদের যেমন আমাদের এই পুরো সামষ্টিক চরিত্র যেমন জমা হবে, আমাদের কাজ মিছিল, মিটিং এবং প্রতিষ্ঠান কায়েম করা, মাহফিল কায়েম করা শুধু না, আমাদের কাজ প্রথম 1 নম্বর দাওয়া ইলাল্লাহ। কি হবে? দাওয়া ইলাল্লাহ। দাওয়াত কি কম হচ্ছে নাকি? তবলিগ জামাতও দাওয়া, মাহফিলও দাওয়া, অবশ্যই দাওয়া, কিন্তু বেদাত হাসানা ওয়ালা দাওয়া, ইজতিহাদি দাওয়া। আমার কথা বুঝে নেবেন। মুফতি ফয়জুল্লাহ বলতে চাচ্ছেন যে এটা আলা মানহাজে সালাফ দাওয়া করতে হবে। আলা মানহাজে সালাফ দাওয়া মানে কিরকম? আলা মানহাজে সালাফ দাওয়া মানে হলো যে সরাসরি শাসক গোষ্ঠীকে কি করা? দাওয়াত দাও। আমাদের দাওয়া হচ্ছে রাজপথের দাবি দিয়ে থাকি, দাবি দেওয়া, মিছিল দেওয়া। এটা কি রাসূলুল্লাহ জামানায় ছিল নাকি? এটা সরাসরি শাসক গোষ্ঠীকে ইয়ে করা, দাওয়াত দেওয়া, এলিট শ্রেণীকে দাওয়াত দেওয়া, সরাসরি একদম রুট টু রুট, ম্যান টু ম্যান, রুট টু ডোর দাওয়াতটা দাও। যেটা চলতেছে দাওয়াতের ফ্যাশন, দাওয়াতের বেদাতে হাসানা আর হাকি দাওয়াত কিন্তু এক না। আপনি আমাকে দেখেন বাংলাদেশে একজন লোকের নাম আপনারা বলেন যে দাওয়াতের মাধ্যমে ওই মেজর জেনারেল, উনি এখন ইসলামের দায়ী, একজন দায়ী মেজর জেনারেলের নাম আপনারা কেউ বলেন দেখি। আপনারা
বাংলাদেশে একজন বিখ্যাত বিশেষ ক্যাডারের নাম বলেন দেখি, সচিব, বিখ্যাত এক সচিবের নাম বলেন কলেজের, যিনি বহুত বড় দায়ী, যিনি ইসলামের কাজ করতেছে, এরকম বলেন। আছে ব্যক্তিগতভাবে অনেকে আছে, জমাবদ্ধ আপনি একজনের নাম বলেন, পারবেন না, নাই। এটা বাংলাদেশে এই শ্রেণীকে যারাই আসছে ইসলামের দিকে ব্যক্তিগত তার মতো করে, কেউ সালাফি, কেউ এটা কেউ সেটা করে করে আসছে, কিন্তু ইসলামের এই কাফেলায় সুশীল সমাজের হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো কেউ এখানে যুক্ত হয় নাই। ইসলামের এই কাফেলায় ওমর ইবনে খাত্তাবের মতো কেউ কোনো এলিট পার্সন এখানে যুক্ত হয় নাই। আপনি তরুণ প্রজন্মের একজন আলী ইবনে আবি তালিব আমাকে বাংলাদেশে দেখাতে পারবেন না, তরুণ প্রজন্মের একজন সাদ বিন আবি ওয়াক্কাস আপনি দেখাতে পারবেন না, খোদার কসম আপনি একজন মুসাব বিন উমাইর বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না। আপনি বাংলাদেশে এলিট একজন মুসাব বিন উমাইর আমাকে দেখাতে পারবেন না। আপনি কোনো কাজেই হয় না এখানে বাংলাদেশে সুশীল সমাজে। আমরা একটা শুধু নিজস্ব গোষ্ঠী করে তুলছি, শুধু কমি কমি, জমাত জমাত, শিবির শিবির, তবলিক তবলিক, খানকা খানকা করে তুলছি। কোথা মুসাব বিন উমাইর, সেই মক্কার সবচেয়ে সুন্দর বালক, সবচেয়ে নায়ক বালক, নায়ক বালক, সবচেয়ে সবচেয়ে মানে ধনী বালক, সবচেয়ে সুন্দর বালক হযরত মুসাব বিন উমাইর একজন দেখেন আপনি। রাসূলুল্লাহ, আমরা বলি মক্কি জীবন ব্যর্থ, মক্কি জীবন ব্যর্থ, মক্কি জীবন রাসূল এগুলো তৈরি করছেন, ম্যান পাওয়ার তৈরি করেছেন। কোথায় সেই ম্যান পাওয়ার? যে পরিমাণ প্রতিষ্ঠান হয়েছে, 50টা 100টা 1000টা প্রতিষ্ঠান হওয়ার চেয়ে একটা মুসাব বিন উমাইর দরকার ছিল আমার বাংলাদেশে। সুশীল থেকে উঠে আসবে, আধুনিক পর্যন্ত উঠে আসে, আধুনিক প্রজন্মকে তারা চ্যালেঞ্জ করবে, এটা হয় নাই। আগে যখন আমরা কারাগারে বন্দি, জঙ্গি মামলায় বন্দি লোকদের মামলার কথা বলতাম, আমাদেরকে জঙ্গি বলা হতো। এখন আমার দেশে আলহামদুলিল্লাহ আপনার দাউদি কাফেলায় কিছু আর্মির বড় বড় অফিসারও যুক্ত হয়েছেন, কিছু বিচারক যুক্ত হয়েছেন। সেদিন তারা বাইতুল মোকাররমে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে জিহাদি জিহাদি বলে কেউ গ্রেফতার করা যাবে না। একজন বিচারক বলছেন তাদেরকে ছিঁড়ে দিতে হবে, আর মেজর জেনারেল বলেছেন যে এদেরকে মুক্ত করতে হবে। এখন আর গোয়েন্দা সংস্থার আশেপাশে আর কেউ নেই ভয়ে, কারণ দেখেছে বিচারক দাঁড়িয়ে কথা বলতেছে মুসলিমদের পক্ষে, দেখতেছে মেজর জেনারেল সে দাঁড়িয়ে কথা বলতেছে। ওই বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশের লাখো লাখো বেলালের মতো গরিব লোককে, হাজার হাজার আব্দুল বিন মাসউদকে, হাজার হাজার আপনার আম্মার বিন ইয়াসিরকে আশ্রয় দিবে কোন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, কোন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওই বাংলাদেশটা আমাদের করতে হবে আমাদেরকে। এই জন্য দাওয়া মুভমেন্টে আমরা টার্গেট রেখেছি তরুণ প্রজন্মকে। এই তরুণ প্রজন্ম একদিন আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ আজিজ। জুলাই বিপ্লব তাদের হাত ধরে হয়েছিল, এটা অসম্পূর্ণ এক বিপ্লব। পূর্ণাঙ্গ একটা বিপ্লবের জন্য এই তরুণ প্রজন্মকে নিয়ে মেহনত করতে হবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় দুর্গ বানাতে হবে আমাদেরকে, যাতে আর এখান থেকে নাস্তিকতা তৈরি না হয়, মডারেট দুর্বল মুনাফিক মুসলমান কিন্তু তৈরি না হয় এখান থেকে। দাওয়া মুভমেন্টের উদ্দেশ্য হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নাস্তিক তৈরি করতে না দেওয়া, আর মডারেট মুনাফিক মার্কিনপন্থী মুসলমান তৈরি করতে না দেওয়া, যারা আর মুসলিম ভাইকে যারা জঙ্গি বলবে। সুতরাং এই যুগের চ্যালেঞ্জ অনেক কঠিন। আপনারা কি দল করবেন নাকি জমাবদ্ধ হবেন? খানকার মাদ্রাসা করবেন নাকি জমাবদ্ধ হবেন? খানকা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, এটা তো দিনের কাজ, কিন্তু আগে জমা। মাদ্রাসা ঠিক আছে, কিন্তু আগে জমা। ওয়াজ মাহফিল ঠিক আছে, কিন্তু আগে জমা। কথা ঠিক না বেঠিক? কথা বার্তা ক্লিয়ার? আপনারা যারা আজকে পুরো চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন, আমরা সবাই দায়িত্ব বুঝে নেবেন। সবাই আমরা বাংলাদেশি অঞ্চলে একটা শক্তিশালী জমা আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আজিজ। এই সমাজকে পরিবর্তন করার জন্য আমাকে আরেকটা স্কুল বানাতে হবে না, আরেকটা কলেজ বানাতে হবে না। আরেকটা কলেজ কেন বানাবো? কলেজ যেটা আছে ওইটাকে পাল্টিয়ে ফেলবো, বদলাই ফেলবো এটাকে। স্কুল যেটা আছে ওইটাকে বদলাই দিব, পরিবারগুলোকে বদলাই দিব, অফিসগুলোকে বদলাই দিব, বাহিনীগুলোকে বদলাই দিব, প্রতিষ্ঠানগুলোকে বদলাই দিব, ব্যক্তিগুলোকে বদলাই দিব। আরেকটা ব্যক্তি কেন নির্মাণ করবো? আরেকটা ব্যক্তি কেন আমি রিক্রুট করবো? যে আছে তাকে আমি বানাবো। আরেকটা প্রতিষ্ঠান কেন বানাবো? যে আছে তাকে আমরা তৈরি করবো। প্রত্যেকটা প্রতিষ্ঠান আমার, চুয়েটা আমার, বুয়েটা আমার, রুয়েটা আমার, ঢাকা আমার, রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা আমার। ওইটাকে পরিবর্তন হতে হবে, এটাকে টুডে টুমোর, আজ হোক কাল হোক পরশু, এটা হতেই হবে, এটা ইনশাআল্লাহ রাজি। এটা না, এটা নারীতিক বিষয় না, এটা কাজের বিষয়, ঠিক আছে? কাজের বিষয় এটা। আমি বললাম যে হাটাজারি কলেজ খারাপ, চিটা বিশ্ববিদ্যালয় খারাপ, ঢাকা বিশ্ববিদ্যালয় খারাপ, আমরা একটা এখানে একটা বিশ্ববিদ্যালয় বানাই। রং থিওরি, রং কনসেপশন। এই তারেক জিয়া খারাপ, ডক্টর ইউনূস খারাপ, মারি ধরে নামাই দিয়ে আমরা যাই। রং থিওরি, রং কনসেপ্ট। তাকে চ্যালেঞ্জ করবো, তাকে ঠিক হতে বলবো, বলে আপনার শক্তি আছে, ওই শক্তি আপনি করেন। লক্ষ লক্ষ লাখ লাখ যুবক ঢাকাতে বসে যাবে যে সরিয়া চাই, আপনি থাকেন কিন্তু সরিয়া চাই। কথা ঠিক না ভাই? ঠিক। 2030 সালে পারবেন নি করতে সেটা? 27, 28, 29, 30, হ্যাঁ হবে এটা? হ্যাঁ। শিক্ষিত সমাজ যেদিকে, আওয়াম সেদিকে।
বিপ্লব ঘটে মধ্যবিত্ত সমাজ দিয়ে। বিপ্লব দুটো শ্রেণী দিয়ে বিপ্লব হয় না কোনো সময়, মনে রাখবেন। বেশি এলিট এরা কিন্তু বিপ্লব করতে পারে না, এরা তো বেশি উপরে থাকে। একবারে কৃষক শ্রমিক এরাও কিন্তু পারে না। বিপ্লব ঘটায় মধ্যবিত্ত, যারা যারা শিক্ষিত মধ্যবিত্ত, এলিটও না একবার গরিবও না, মাঝামাঝি আমরা আপনারা। ঠিক কথা বুঝে আসছে আপনাদের? প্রতিটা ভারতবর্ষ প্রতিটা যুদ্ধ পুরো ইতিহাস এদেরই, ইতিহাস এলিটদের নেই, মধ্যবিত্তদের। এই মধ্যবিত্ত সমাজকে টার্গেট করে আমরা একটা কাফালা করে তুলি ইনশাআল্লাহ আজিজ। যেহেতু আমাদের সালাফের তরিকা নিয়ে আমরা কথা বলি, একটা আমাদের শক্তি থাকবে। এই হচ্ছে আমার কথা, এখানে আমি আমার কথা শেষ করব। এবার শেষে যে নসিহা দিয়ে আমি করবো আপনাদেরকে, সেটা হলো এই আমাদের সব কাজ ব্যর্থ থাকবে, এটা আমার নসিহা। আমি শুধু দুটো কথা বলার জন্য আসছি। একটা জমা, সালাফের পদ্ধতি সে জমা তৈরি করা, মুফতি বিজলার রেফারেন্স দিয়েছে অনেকক্ষণ পর্যন্ত। এই বিপ্লবী বাণী যেটা তখন আমি আপনাদেরকে শুনিয়েছি, যে কর্মসূচি আপনাদেরকে বললাম, এটা ততক্ষণ সফল হবে না যতক্ষণ আপনারা ডান থেকে বামে আপনারা নিজেদের 24 ঘন্টা রুটিনকে ঠিক করবেন না। আপনাদের প্রত্যেককে ব্যক্তি জীবন মুত্তাকি হইতে হবে, এটা ছাড়া আপনারা এখানে আসেন না। যারা জিম্মাদাররা আছেন ওনারাও জিম্মাদারিতে থাকার দরকার নাই যদি এটা হইতে না পারেন। আপনারা, আমি একবার এখানে আমার ডান দিক থেকে আমাদের শুরু করে সবাইকে বলতেছি, 24 ঘন্টা রুটিনটা আপনারা ঠিক করেন। কি করবেন? 1 নম্বর তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, মাঝে মাঝে মিস হবে, এটা সাহাবাদেরও হতো, নবীদেরও হতো এটা, কিন্তু দিনের বেলা সেটা পড়ে দিতে হবে। তাহাজ্জুদের নামাজ, ফজর নামাজ জামাতের সাথে, কসম খান সবাই মসজিদে বসে, ইচ্ছা কিন্তু ফজর নামাজ ত্যাগ করবো না। এটা কসম, মানে আবার কসম ডাইরেক্ট খাই না এখন, কারণ এটা আবার মশলা উল্টে হয়ে যাবে, কিন্তু কসম খাওয়ার দরকার আপনাদের। আমি কসম খাইতে পারবো, আপনি তো পারবেন না কসম খাইতে, আপনি তো ফজর নামাজ পড়েন না। এখানে অনেক আছেন যারা আজকে ফজর নামাজ বইতে পড়েন নাই, এটা হাত তুলে আমার লজ্জা দিতে চাই না আমি। 24 ঘন্টার রুটিনটা ঠিক করে এখান থেকে বের হন আপনারা। আপনারা হচ্ছেন ইনশাআল্লাহ বদরের সৈনিক, আপনারা উহুদের সৈনিক, মক্কার সাহাবে কারাম, মদিনার মুহাজির আপনারাই, এই যুগের আনসার আপনারা, এই যুগের মুহাজির আপনারা, এই যুগের সাহাবা আপনারা, এই যুগের সালাফ আপনারা ইনশাআল্লাহ, ঠিক কিনা? যাদের সামর্থ্য আছে একটা হজ করতে যাবেন, আমরা নিজেরাও আলহামদুলিল্লাহ হজের একটা কাফেলা শুরু করছি। ওখানে আরফাতে গিয়ে যারা যারা যাবেন একেবারে আল্লাহর কাছ থেকে বিজয় কেড়ে নিয়ে আসবেন, আল্লাহ থেকে। ঠিক আছে, আল্লাহকে আমরা হালকা হালকা বললো, এটা হাত তুলে আল্লাহ থেকে একটু কারিগর আবদার করে কারিয়ে নিয়ে আসতে হবে। এটা 24 ঘন্টার রুটিনটার মধ্যে প্রথমে তাহাজ্জুদের নামাজ, ফজর নামাজ জমাতে পড়বেন। সকাল সন্ধ্যার আজকার কারো মিস হতে পারবে না। সকাল সন্ধ্যার সহি আজকার যে আদায় করবেন, সে দামের জিম্মাদার হবার সে যোগ্যতা রাখে না, সে সুরে মেম্বারের যোগ্যতা রাখে না। তার উচিত পদে করে চলে যাওয়া। সে দামের কর্মী হতে পারবে না, সে বহিষ্কৃত হতে পারবে যে সকাল সন্ধ্যার আজকার আদায় করতে পারবে না। এরপরে বাকি 4 ওয়াক্ত নামাজ এটা জমাতে পড়া। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে যখন মসজিদে যাবেন কোরআন তেলাওয়াত করে নেবেন, কিছু কিছু কোরআন তেলাওয়াত করেন। দৈনিক মিনিমাম 1 পারা কোরআন খতম করবেন আপনারা কমপক্ষে। একটা সময় কোরআন তাদাব্বুর করবেন। এবং ঘরের ভিতরে বাইরে অবশ্যই মিসওয়াকের আমল করবেন। কি করবেন? মিসওয়াকের আমল করবেন, সুন্নাত মতো আমল করবেন। কোন 5 ওয়াক্ত নামাজ এর আগে পর যে সুন্নত এগুলোকে বাদ দিবেন না ইনশাআল্লাহ আজকে থেকে। পাগড়ির সময়গুলো পাগড়ির মতো আমল করবেন। দৈনিক দাওয়াতে মেহনত করবেন এবং ঘরের ভিতরে ঢুকতে, ঘর থেকে বের হতে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হতে, উজু করার আগে, উজু করার পরে, উজুর সময় যত রকমের দোয়া, মসনুন দোয়া, দৈনিক এই দোয়াগুলো পাঠ করবেন সবাই। আর নিজের কল্পনাকে আল্লাহর দিকে তওয়াজ্জুহ রাখবেন। ইস্তিগফার আমল দৈনিক নিয়মিত করতে থাকবেন আপনারা ইনশাআল্লাহ। তেলাওয়াত যত সহি নাই, আজকে থেকে আপনারা ভাঙ্গা বা নিজের তেলাওয়াত শুরু করে দেবেন। আপনি আজকে থেকেই মুত্তাকি হইতে হবে। আজকে থেকে আপনার ব্যক্তিগত জীবন পরিবর্তন হইতে হবে। ব্যক্তিগত জীবনে পরিবর্তন নাই, বাবরি বাবরি চুল, ফ্যাশন আর সেলফি, তালাবান ভাব, আর কালবার পতাকা সরাও। কোরআন নাই, নামাজ নাই, তাহাজ্জুদ নাই, তেলাওয়াত নাই। আপনি হচ্ছে আস্তে একটা ভণ্ড। আপনি ভণ্ড। এরকম ভণ্ড দাওয়া মুভমেন্ট আমরা চাই না। নামটা ধরি বলি, শিবির। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 30 বছর আগে আমরা দেখছি এরা মুজাহিদ ছিল। এরা আওয়ামী লীগ এদেরকে থত্তরকে কাঁপত বিদেশি শক্তিগুলো। সিলেবাসের এমন পার্ট এত ইয়ে ছিল, এদের মধ্যে ডেডিকেশন ছিল কাজের মধ্যে। সেই সিলেবাসও নাই, ওই জেহাদি জজবানের 2টা শেষ। এত একটা ক্যাডার ভিত্তিক সংগঠন।
আপনার ধ্বংস কেন? ওই ব্যক্তি নৈতিক চরিত্রের দুর্বলতার কারণে। কেউ অবৈধ কোনো প্রেম করবেন না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন না। সবাই জানা করতেছি আমরা অনেকে এখানে, মোবাইল দিয়ে জানা করতেছি আমরা এখানে, ঠিক আছে? রিলিজ দেখবেন না কেউ, ওয়াদা করেন কেউ মাগে দিবার পরে না, আসার পরে কেউ আর মোবাইল চালাবেন না। তাহাজ্জুদ পড়ার পুরো শর্ত হলো শুয়ে পড়া। আপনি দিনের বেলা চালানো সমস্যা নাই, এটা মোবাইল চালাবেন শেষ রাতে ইবাদত করে ফজরের সময় চালাবেন, ওই সময় দিল ফ্রেশ থাকে। এবং যারা প্রেমে লিপ্ত আছেন এখানে অনেকে আছেন, এটা অবশ্যই এটা স্বাভাবিক, এটা মানুষের কনসেপ্ট আছে, বখলে কলিন সালু দাইফা, মানুষ দুর্বল। তো লেখছে হাসিয়েতে মুফাসসিররা লিমাইলিহিলান নেসা, সে মেয়েদের দিকে তার স্বাভাবিক একটা পুরুষদের একটা কি থাকে, তাড়না থাকে। আর থাকাটা ভালো না থাকলে তো আপনার অন্য সমস্যা আছে, আপনার রোগটোগ আছে আপনার, হ্যাঁ, এটা থাকাটা তো হচ্ছে স্বাস্থ্যের আলামত। কিন্তু এটা হালাল করেন, কি করেন? এটাকে হালাল করেন, বিয়ে করেন, মা বাবাকে বাধ্য করেন বিয়ে করার জন্য। মা বাবা অনুমতি দিচ্ছে না, কিন্তু আপনার জানা হয়ে যাচ্ছে এখানে, হারুন সাহেবকে চলে আসবেন, আমি শেষের মধ্যে যদি কুফু মিল থেকে বিয়ে পড়া দিব আমি। হাসার কথা না এগুলো, হাসার কথা না ভাই, এগুলো দুঃখের কথা, এগুলো দুঃখের কথা। জানা করে দিন কায়েম হবে না, জানা করে দিন কায়েম হবে না, সমকামীদের করে দিন কায়েম হবে না, কথা পরিষ্কার। জিরো টলারেন্সে চলে যেতে হবে এই সমস্ত নীতি নিয়ে, একদম জিরো টলারেন্সে চলে যেতে হবে। আমাদের মধ্যে কেউ যদি কোনো ইয়ে থাকলে তাকে পাথর চাপ আমাদের দেওয়া উচিত। মসজিদমুখী হবেন, মসজিদে সময় দিবেন। তরুণ যাদের বয়স হয়ে গেছে বিয়ে শাদী করে ফেলেন আপনারা। আর যদি দেখেন যে না বিয়ে করতে পারতেছে না, সবর করেন, রোজা রাখেন, সুহবতে থাকেন, প্রতি বিশেষবার লাল খাবাতে চলে আসবেন, সব গুজারি করবেন, নিজের সব গুজারি করবেন, কেমন লাল খাবাতে চলে আসবেন। আমরা ইনশাল্লাহ আগামী থেকে আমরা ব্যবস্থা করতেছি লাল খাবাতের জন্য, সব গুজারি একটা ব্যবস্থা হয়, এটা খেয়াল রাখবেন যেন নিয়মিত সব গুজারি করেন। ইনশাআল্লাহ বড় আজীব একটা জমাত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আজকে আমরা তবলিগ জমাতে যত কথা বলি না কেন, তবলিগ জমাত দুই ভাগ হয়ে গেছে। আর বাংলাদেশে যতটুকু আছে আজকে শিক্ষিত সমাজ তবলিগের উসিলাই তো আছে ইসলাম এখানে, ওদের মেহনতের উসিলাই। এখন হয়তো একটু সমস্যা, ফিতনা পড়ে গেছে, তারা ফিতনা পড়বে না। ওরা তো খালি ওই প্রাইমারিতে ওদের বদর নেই, ওহদ নেই, তবুক নেই, কিছু না, আল্লাহ যা তোরা যা, আল্লাহ সরকার করে দিচ্ছে একদম, খালি ওইটা নিয়ে ব্যস্ত। ওই জন্য আল্লাহ দিনকে এখন তবলিগ ছাড়াই বিজয় করবো বাংলাদেশ ইনশাআল্লাহ, ওই প্রজন্ম তৈরি হয়ে গেছে এখন ইনশাআল্লাহ। আর তবলিগ জমাতের সাথে আপনার সময় একটু সম্পর্ক রাখবেন, মকামি কাজ তবলিগ জমাতের সাথে করবেন, মকামি কাজ। তবলিগ জমাতে একটু সম্পর্ক রাখলে কি হবে, আপনার মসজিদের সাথে একটা সম্পর্ক থাকবে, দাওয়াতের একটা মেজাজ তৈরি হবে। তবে 3 চিল্লা 6 চিল্লা 1 বছর লাগাই এ বাজি পরে জিহাদ বিরোধী হয়ে যায় না আবার, এটার আশঙ্কা আছে। এটা এই জন্য আমরা বলি আংশিক তবলিগ করতে বলি। কি বলি আমরা? আংশিক। বলেন কি বলি? আংশিক তবলিগ করতে বলি। তারপরে শেষ কথা হলো আমাদের যে সিলেবাস আব্দুল কাইয়ুম ফতুপুরি বনে দিয়েছে, সিলেবাসটা আপনাদেরকে নাকি কে দিয়েছে জানি না আমি, ওই সিলেবাসটা ভালো করে আমাদের ইলহাক বিল কাফারা গ্রুপ আছে, এখানে যুক্ত হয়ে যাবেন, বা অন্য গ্রুপ আছে, বা আপনাদের স্থানীয় পাঠ্যক্রম আছে, এই সিলেবাসটা ভালো করে আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ আজিজ। এ হচ্ছে আমার আলোচনার দ্বিতীয় অংশ। একদিনে সবকিছু বুঝে আসবে নাকি? সবকিছু বুঝে আসবে না। বুখারী শরীফ আমরা হাটাদের মাদ্রাসায় পড়ছি, এর আগে লাল খাবাজার পড়ছি, আমি 2 বছর পড়ছি হাদিস, কিন্তু আমার বুঝে আসছে এগুলো আরো 6-7 বছর পরে ভালো মতো বুঝে আসছে এগুলো। তো আপনাদের সেরকম একদিনে বুঝে আসবে না। আল্লাহ থেকে আমরা হেদায়েত চাইবো, দোয়া করবো, শেষ সাথে প্রত্যেকে দোয়া করবো। আপনাদের প্রতি আমার এটা ওসিয়ত, এটা নসিহত।